আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে তো একটু বেশি ভালো। এই যে দেখেন সকাল সকালে একদম ট্রে ভর্তি করে কয়েক ধরনের মাছ নানু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। এটা তো দেখে আম্মু বেশি খুশি। মেয়েদের বাবার বাড়ি থেকে কোনো কিছু পাঠালে দেখবেন সব মেয়েরা একটু বেশি খুশি হয়ে যায়। এখন বলি এখানে কি কি মাছ আছে? কাতলা মাছ, তেলাপিয়া মাছ, এই তো বড় একটা শোল মাছ, রুই মাছ, টাকি মাছ, এদিকে বড় একটা পাঙ্গাস মাছ একদম কেটে পরিষ্কার করে তারপরে সব কিছু দিয়েছে। আরও আছে দেশি কিছু কিছু ছোট মাছ, এই তো টাকি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, তারপরে আছে শিং মাছ। মোট কথা যত ধরনের মাছই ধরেছে সব ধরনের মাছ থেকে দেওয়ার চেষ্টা করেছে। আর এই মাছগুলো হচ্ছে ছোট মামার প্রজেক্টের। মূলত গতকালকে ছোট মামার প্রজেক্টে মাছ ধরা হয়েছিল, আর এগুলো কিন্তু সেই প্রজেক্টেরই মাছ। আর আজকে কিন্তু সকালবেলা সব বোনেদের জন্য এইভাবে মাছগুলো পাঠিয়ে দিয়েছে। নানার বাড়ির আদর ভালোবাসা পাওয়াটাও সৌভাগ্য। কারণটা হচ্ছে কি জানেন, নানা নানুর আদর ভালোবাসা তো সবাই পায়, তবে ওনারা মারা যাওয়ার পরে এই আদর ভালোবাসাটা সবার ভাগ্যে হয় না। এই কারণে এই কথাটা বললাম। এদিকে আছে কিছু ছোট মাছ। আমার নানা মারা গেছে তো কয়েক বছর হয়েছে, তবে এখনো সেই দায়িত্বটা আমার ছোট মামা পালন করতেছে। আল্লাহ যেন আমার নানাকে বেস্তি নসিব করে এবং সাথে আমার ছোট মামাকে নেক হায়াত দান করে। আর এদিকে তো আম্মু মাছগুলো নিয়ে বসে গিয়েছে। ছোট পাতিলের মাছগুলো আজকে রান্না করবে। আর এখানে সব মাছ তো একসাথে খাওয়া যাবে না, তাই কিছু মাছ প্যাকেট করে নিচে ফ্রিজে রাখার জন্য। আর আজকে মনে হচ্ছে তো আম্মু সব কিছুই মাছে রান্না করতেছে। এদিকে মাছ ভাজি করতেছে, ওদিকে মাছের ঝোল করতেছে, শোল মাছের আরও কিছু মাছ আম্মু করতেছে বুনা, তার জন্য কেটে রেখেছে। আর এভাবে কিন্তু নানার বাড়ির আদর ভালোবাসা কে কে এখনও পেয়ে থাকেন কমেন্টে কিন্তু জানাবেন। এরপরে দেখি যে আব্বু দুইটা চরকি নিয়ে আসে আমার মেয়েদের জন্য। আসলে রাস্তা দিয়ে কোনো মামাওয়ালা এই ধরনের খেলনাগুলো নিয়ে গেলে আব্বু কিনে নিয়ে আসে ওদের জন্য। আপনি আচ্ছা তাই দিকে দে। আমু দেখো আমি কিভাবে মারি। আমি তো হারাই গেছে। এই তো আমারটা। তুমি মারতে পারো? মারো। ওই তো সুন্দর। তারপরে এই তো আমি চলে আসি আনারস কাটার জন্য। গতকালকে আব্বু এই আনারসগুলো নিয়ে এসেছিল। আর এখন যেহেতু প্রচণ্ড গরম আর রোদ পড়তেছে, তাই ভাবলাম যে আনারসগুলো কেটে নিই। আনারস তো রসালো আর একটু টক জাতীয় ফল, তাই খেতেও ভালো লাগবে। আর এই তো আনারসগুলো কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। একটা সময় ছিল যে আনারস একটা বছর অপেক্ষার পর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বের হতো, তখন কিন্তু মানুষ বেশ মজা করে আনন্দ করে এই আনারসগুলো কিন্তু এখন তো সারা বছরে পাওয়া যায়। এই আনারসের সাথে আছে ছোটবেলার অনেক স্মৃতি। আমার একটা কথাই বিশেষ করে মনে পড়তেছে, ছোটবেলা যখন বাড়িতে আনারস কেউ নিয়ে আসতো তখন সবাই খেয়াল রাখতো যখন ছোট ছিলাম যে আমরা পানি খাচ্ছিলাম কিনা, আনারস খাওয়ার পরে নাকি পানি খাওয়া যায় না তাই। আর এখন তো রাস্তার ধারে আনারসগুলো বিক্রি করে, পথের মানুষ খাচ্ছে আবার পানিও খেয়ে নিচ্ছে। যাই হোক, এই তো আনারস মাখা হয়ে গিয়েছে। হালকা একটু লবণ মরিচ দিয়ে আনারসটা মাখালে খেতে কিন্তু বেশ মজা লাগে। এই তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।